একের পর এক কেড়ে নেওয়া হচ্ছে শেখ হাসিনার সব অধিকারগুলো। দেশ কিংবা দেশের বাহিরে সব জায়গায় এখন কোণঠাসার পথে বাংলাদেশের ক্ষমতাচ্যুত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী। এ নিয়ে ভারতও আছে বিপাকে, চিন্তার ভাঁজ মোদির কপালে। মোদির ভারত গণহত্যার অপরাধে অভিযুক্ত হাসিনাকে নিজেদের মাটিতে আশ্রয় দিয়ে ভারতীয় পররাষ্ট্র নীতিতে যেমন বিব্রতকর অবস্থায় আছে, তেমনি আঞ্চলিক মানবাধিকার সংগঠন সহ বিশ্বের বুকেও সমালোচনার শিকার হচ্ছে। এবার শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিল করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। অথচ একদিন আগেই তার এনআইডি লক করে দিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ফলে শেখ হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের নাগরিক সেবা প্রাপ্তি কার্যত বন্ধ হয়ে গেছে। 1999 সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ফ্যাসিস্ট হাসিনাকে আইন ডিগ্রি প্রদান করেছিল, যা আপাতত স্থগিত করা হয়েছে। তবে শেখ হাসিনার বিরুদ্ধে আনীত সব অভিযোগ পর্যালোচনা শেষে যদি ডিগ্রি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা হবে বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে নজিরবিহীন ঘটনা। যা কাউকে ডিগ্রি দেওয়ার পর তা ফিরিয়ে নেওয়ার ঘটনা এর আগে কখনো ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে অস্ট্রেলিয়ান গণমাধ্যম দ্য ক্যানবেরা টাইমস এমনটাই জানিয়েছে। ডিগ্রি বাতিলের খবরটি এমন সময় এসেছে যখন জুলাই আগস্ট অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ও মানুষ হত্যার অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, হাসিনার নির্দেশেই জনগণের উপর গুলি চালায় পুলিশ। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এখনও সেখানেই অবস্থান করছেন। ভারত বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আবেদনও জানিয়েছে। তাতে ভারত বরাবরের মতোই নীরব ভূমিকা রয়েছে।